হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নং মডেল স্কুলের প্রশ্নপত্র। এটি কন্টাই মডেল ইনস্টিটিউশনের মডেল প্রশ্নপত্র। নাম্বার 1 দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 1 শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত, এটা হবে নাম্বার ক, উত্তর দিকে। নাম্বার 2 গ্রামটির আদি নাম ছিল, এটি হবে নাম্বার ঘ, শালগেরিয়া। নাম্বার 3 লাল পাথরের ঢেউ বলে কবি মনে হয়েছিল, এখানে হবে নাম্বার খ, গির্জাকে। 4 তারকাবাবু ভুলো বলেছিলেন, এখানে তাদের সবাইকেই, নাম্বার গ। 5 দিগন্তের সন্ধি বিচ্ছেদ হলো, এটি হবে নাম্বার ক, দিক যোগ অন্ত। নাম্বার 6 উত যোগ লাস সন্ধিবদ্ধ করলে হয়, এখানে হবে নাম্বার ক, উল্লাস। নাম্বার 7 নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল নিম্নরেখ পদটি হলো, এখানে হবে নাম্বার খ, বিশেষণ। নাম্বার 2 এক কথায় উত্তর দাও। হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল? উত্তর লিখবে পাথর দিয়ে। 2 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর লিখবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। নাম্বার 3 হাবু কাকে সারা দিন রাত ডাকত? উত্তর লিখবে হাবু ভগবানকে সারা দিন রাত ডাকত। 4 গল্পবুড়ো কবিতাটি কার লেখা? উত্তর লিখবে গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর লেখা। 5 সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? তো এই উত্তরগুলি আমি তোমাদের বইয়ের থেকে তুলে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও। উত্তরটি লেখো, যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষ্য, যেমন ছাত্রদল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ ইত্যাদি। নাম্বার 6 একটি বাক্যে অকর্মক্রিয়ার উদাহরণ দাও। এখানে লেখো ছেলেরা ভালো গাইছে, এখানে গাইছে সমাপিকা ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। নাম্বার 7 সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি, এখানে লেখো পদ যোগ হতি, পদ্ধতি। নাম্বার 8 শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি লেখো অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। নাম্বার 3 কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। 1 ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতা সম্পর্কে যা জানা যায় লেখো। এখানে উত্তরটা দেখো, আমি বইয়ের থেকেই দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ধার্মিক মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তি মতো ছাদে বসে থাকতেন। মাঝে মধ্যেই তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে বেড়াতে চলে যেতেন। তিনি যখন বাড়িতে থাকতেন তখন তেতলার একটি নির্দিষ্ট ঘরে তিনি থাকতেন। অথবাতে রয়েছে দেখো এতোয়া মুন্ডার রোজকার কাজের বর্ণনা দাও। তো এটির উত্তর লেখো, এতোয়া হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। এরপরে রয়েছে 3-2 খাবো না তো আমি, বক্তা কেন খেতে চায় না? উত্তরটি লেখো, বিমলার মা বিমলার দাদা ও ভাইকে বেশি ক্ষীর দিয়েছে, কিন্তু বিমলাকে দিয়েছে নামমাত্র। বিমলা তাই মার প্রতি অভিমান করে ক্ষীর খাবে না বলেছে। অথবাতে রয়েছে হাবু কার কাছে কী নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে হাবু দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
এবং সে কী নালিশ জানিয়েছিল এর উত্তরটা লেখো। হাবুড়া মোট 4 ভাই, তারা একসঙ্গে একটা ঘরেই থাকতো। সেই ঘরেই তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল পুষত। এই প্রাণীগুলির গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা। এই কথাই সে দারোগাবাবুকে নালিশ করে জানিয়েছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের বন্ধুবান্ধবদের ভেতরেও একটু শেয়ার করে দিও।